শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এভাবে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা, কিন্তু কিছুই করতে পারছে না প্রসিকিউশন। তাই বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা চায় তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর রামপুরায় ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা ও ভবনের কার্নিশে ঝুলতে থাকা ব্যক্তিকে গুলি করার ঘটনায় এডিসি রাশেদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমান ও এসআই তরিকুলের বিরুদ্ধে পরোয়ানা জারি হয় 9 মার্চ দুপুরে। কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই তারা গা ঢাকা দেন বরিশাল, রাজশাহী ও চাঁদপুরের কর্মস্থল থেকে। অথচ তথ্য গোপন রাখতে সেদিন আদালতেও তাদের নাম উচ্চারণ করেনি প্রসিকিউটররা। তাহলে কারা এসব তথ্য পাচার করছে? গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটরের অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, এজলাস, আইজিপি অফিস ও সংশ্লিষ্ট থানা। প্রসিকিউশন জানায় সরকারি এসব অফিসের কেউ না কেউ তথ্য পাচার করে আসামিদের পালাতে সাহায্য করছে। জুলাই আগস্ট গণহত্যার ম্যাক্সিমাম আসামি হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আর আমার এই যে প্রসেসটা দেখছেন, এর মধ্যে 80% প্রসেসটাই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত। কোনো না কোনোভাবেই তাদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। তো এরকম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আমাদের আসামি আছে তারা আগে থেকে ইনফর্ম হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে ইনফর্ম হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই গা ঢাকা দিয়েছে, কিন্তু অনেকটা নিরুপায় প্রসিকিউশন। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা, সেটার কাজও আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না। তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয়। এই অবস্থায় থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনাল আইনের 6 ও 9 ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধি অনুসারে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন হয়। সেক্ষেত্রে রুল 6 সংশোধন যদি আমরা করি, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা তদন্ত সংস্থা বা প্রসিকিউটর আমরা ইচ্ছা করলে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। ট্রাইব্যুনালের 23 মামলায় এখন পর্যন্ত 145 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 94 জনকেই গ্রেপ্তার করা যায়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।